সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবার আগে স্যাড ফর আমার ফেভারিট একজন ইউটিউবার দীপঙ্কর দীপটা, সিলেটের গর্ব তিনি। ওনাকে অনেক মিস করছি। ওনার সাথে দেখা করার আমার ভীষণ ইচ্ছা ছিল, হয়নি। আর এটা হচ্ছে আমার গানের ফাইনালি আমি যেখানে বসে সেখানে ল্যাপটপ চার্জ দিয়েছে, আর এই হচ্ছে সামনের ভিউজ। বাস এইটা আছে এখন। আর আজকে 12 নভেম্বর অলমোস্ট। আর আজকে আরেকটা কথা হচ্ছে 10ই নভেম্বর, একটা কথা বলতে ভুলে গেছিলাম। 10ই নভেম্বর কি একটা হিস্ট্রি আছে, ঠিক আছে? 10ই নভেম্বর একটা হিস্ট্রি আছে। 10ই নভেম্বর হিস্ট্রি যেটা, সেটা হচ্ছে যে 10ই নভেম্বর সেটা হচ্ছে 10ই নভেম্বর সাউথ আফ্রিকার নির্বাসন থেকে এসে ইডেন গার্ডেনে তাদের প্রথম টেস্ট খেলা শুরু করে, এবং সেই টেস্টটা তারা জিতেও নেয়। এবং তারা নির্বাসনে গেছিলো কারণ তাদেরকে তখন তাদের ব্ল্যাক হোয়াইট নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তাদের দেশে। তো সেইটা থেকে সেই জেরে তারা আসেনি, এবং তারপরে আস্তে আস্তে তারা আবার ব্যাক করে। হোয়াট এ কামব্যাক, গ্রেটেস্ট কামব্যাক ছিল এটা ওদের, ঠিক আছে? আর রিসেন্ট টাইমে হওয়া লাইক ওমেন্স এ নিয়ে মঞ্জুরুল ইসলামের সাথে এখনও ঝামেলা চলে যাচ্ছে, জামানারা আলমের জ্যোতি এটা নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে। আর রিসেন্টলি হসপিটালে ঘটনায় ঘটলো, যেখানে এক ভাইয়ের বাবাকে অনেক পেইন দিয়ে মেরে ফেলা হলো। শেষ পর্যন্ত মেরে ফেলা হলো, মেরে ফেলছে কিনা জানি না, বাট যতটা সম্ভব এটা আমি বুঝতে পারছি যে ওনার সাথে কোনো প্রবলেম অবশ্যই হয়েছে। আর রিসেন্টলি আর কি আছে, রিসেন্টলি গভর্নমেন্ট থেকে রিসেন্টলি হচ্ছে ঝামেলা চলছে এখন সব দেশে ভাই। আর সুদানকে নিয়ে ভাই, সুদানের সাথে লেগে গেছে ঝগড়া, গোল্ড নিয়ে ঝগড়া। তো এই জন্যই ওদের ওখানে লড়াই চলছে। আর আফগানিস্তান পাকিস্তানের বার তো ছিলই, যেটা এখন স্থগিত হয়েছে কিছুটা, কিন্তু কতদিনের জন্য স্থগিত বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, সেখানে পরে আসি। তো সবার আগে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে শুরু হচ্ছে 17 নভেম্বর থেকে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ, যেখানে হোস্ট হিসেবে সেই সাথে ইন্ডিয়া আছে, ইরান আছে, চাইনিজ টাইপে আছে, নেপাল আছে, থাইল্যান্ড আছে, আর্জেন্টিনা আছে, কেনিয়া আছে, পোল্যান্ড আছে, জার্মানি আছে, উগান্ডা আছে, এবং এটার নাম কেন জাঞ্জিবার দিছে আমি জানি না। এটার নাম অ্যাকচুয়ালি তানজানিয়া, কান্ট্রির নামই তানজানিয়া, কেন জাঞ্জিবার দিছে আমি জানি না, ঠিক আছে? এটার নাম অ্যাকচুয়ালি তানজানিয়া, যেটা কেন জাঞ্জিবার দিয়েছে সেটা আমি আসলে বুঝতে পারি না। অরিজিনাল নামই দেওয়া উচিত বলে আমি মনে করি, ঠিক আছে? কেন নাম চেঞ্জ করা আমি আসলে বুঝতে পারি না। এক সেকেন্ড, আমি আসতেছি। আর হ্যাঁ, আমাদের রিসেন্টলি দেখলাম যে আমাদের ভার্সিটি থেকে কিছু স্টুডেন্ট যারা হচ্ছে সেম কাবাডিতে হচ্ছে গোল্ড, ব্রোঞ্জ এবং সিলভার জিতে আসে, ওদেরকে কংগ্রেস। আর অবশ্যই আমি আমার আমি আমেরিকায় আমি যে স্কুলের বা যেখানে পড়ছি, আমি চিন্তা করতেছি আমি একবার যখন আমি বাংলায় যাব তখন আমি তোমাদের সবগুলো স্কুল দেখাবো, যে স্কুলে আমি পড়াশোনা করছি। হয়তো ভিতরে আমি ঢুকতে পারবো না, বাট বাইর থেকে দেখাবো, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের সবার আগে বলি, বাংলাদেশ রিসেন্টলি অসাধারণ খেললো, যে ওটাকে 280 উপরে অল আউট করে দিয়ে ওরা 338-1 করে রাখছে। আর বাদ বাকিগুলো দেখাচ্ছি, যেখানে ইন্দোনেশিয়া ট্রাইসিজের ম্যাচে মায়ানমার এবং তিমোর লাস্টের মধ্যে মায়ানমার জিতছে। আগামীকাল হচ্ছে তিমোর লাস্টে ইন্দোনেশিয়া। এটা তো দেখালামই। আয়ারল্যান্ড বাংলাদেশের এই দেখাচ্ছি আমি তোমাদের 286 দল করে 338-1 উইকেট।
এখন জাস্ট এমনি দেখাচ্ছে, এরপর রান টান দেখাবো কে কত করছে। আজকে হংকং কাতারের ম্যাচ আছে, আচ্ছা আছে, বাট যেহেতু হয়নি সেটা নেক্সট ব্লগ যখন 13 তারিখে ব্লগটা হবে তখন দেখাই দেবো, ঠিক আছে। আফ্রিকা ট্যুর অফ ইন্ডিয়া শুরু হবে আগামীকাল থেকে, এবং আমি ওয়েট করছি এটা 21 তারিখের, এবং 15 তারিখ থেকে 14 তারিখ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্টটা। তারপর ডোমেস্টিকে তো অলরেডি, হ্যাঁ, ওমেন বিগ ব্যাশের আজকের ম্যাচ, যেখানে পার্থ ভার্সেস ইয়ের ম্যাচ, ব্রিসবেন পার্থ জিতছে, যেখানে 13 নভেম্বরের ম্যাচ বাকি আছে, সিডনি এবং হবার্ট, ঠিক আছে। সো এই ছিল বলতে গেলে মোটামুটি ম্যাচ সম্পর্কে ধারণা। আর আর এটা হচ্ছে আমাদের ফল ফিলিং, আই লাভ দিস ওয়ান, ঠিক আছে। এখানে সোশ্যাল আর আমাদের ভার্সিটির সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টিকটক সব আছে আমার এখানে ব্যান নেই, আমাদের দেশে ব্যান, বাট এখানে ব্যান নেই। অ্যান্ড আর কিছু বলার নেই, আবার তো এদুরই বলার। আর অবশ্যই রিসেন্ট হওয়া অনেকগুলো ঘটনা আছে, যেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো চিন্তা করতেছি, আজকে বানাবো। সো ওটা যখন বানাবো সেটা মানে যত ঘটনা হয়েছে নভেম্বরে বা সেপ্টেম্বর টু নভেম্বরে যা যা ঘটছে, মানে আমি চিন্তা করতেছি আমি একদম স্টার্ট করবো জানুয়ারি থেকে, জানুয়ারিতে যা যা ঘটছে, কিংবা ফেব্রুয়ারিতে যা যা ঘটছে, তারপর মার্চে যা যা ঘটছে, এরপরে মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত একটা ব্লগ করব। মানে আজকে আমি চিন্তা করতেছি আমি সবগুলো একটা ছোটো এরকম করবো। সো ওটা যখন করবো সেটা আমি বলে দেবো। আজকে প্রবাবলি আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 5 মাস করবো। কালকে আমি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর করব, ঠিক আছে। একটা ভিডিওর ভিতরেই করবো, ডিফারেন্ট ভিডিওটা করবো না, ঠিক আছে। বাট ওটা আজকেও করতে পারি, পরেগুলোও আজকে করতে পারি, ঠিক আছে। মানে মে পর্যন্ত করে তারপরে সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত একটা করলাম, এরকমও করতে পারি, অথবা একবারে করে ফেলতে পারি। কারণ নভেম্বর তো মাত্র শুরু হইলো, নভেম্বর আর ডিসেম্বর হচ্ছে, ডিসেম্বরে 31 তারিখে করব, ঠিক আছে। আর এখন ট্রিপ করছি না তো, ট্রিপে ব্লগও দিচ্ছি না, বাট আমি চিন্তা করতেছি আমি ভার্সিটি একটা ফুল ট্রিপ দেবো, মানে ভার্সিটির কী কোথায় কী আছে না আছে সেটা নিয়ে। এর জন্য আমাকে আগে ড্রাইভিং শিখতে হবে, ড্রাইভিং শেখার পর আমি ভার্সিটির পুরো ট্রিপ দেবো, কোথায় কী আছে শুরু সেটা খোঁজার জন্যে, ঠিক আছে। সেটা তখন দেখা যাবে। আবার তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে আজকে গুড বাই গাইস, গুড বাই।